চলমান ইসরায়েল ফিলিস্তিন সংকটে বারবার প্রশ্ন আসছে, কবে থামবে দখলদার বাহিনীর আগ্রাসন, কবে মুক্তি পাবে নিরস্ত্র সাধারণ জনগণ। তবে বর্তমান পরিস্থিতির বিবেচনায় মুসলিম বিশ্বের আলেমরা নতুন এক তত্ত্ব নিয়ে এসেছেন। কোরআনের আয়াত বিশ্লেষণ করে তারা ধারণা করছেন শীঘ্রই পতন ঘটবে ইসরায়েলি দখলদার বাহিনীর। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আর আমি কিতাবে বনি ইসরায়েলকে সতর্ক করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা পৃথিবীর বুকে দুইবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত অহংকারী হয়ে পড়বে। যখন দুটি সতর্কবাণীর মধ্যে প্রথমটি উপস্থিত হবে, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার প্রবল পরাক্রমশালী বান্দাদের মধ্যে কয়েকজনকে পাঠাবো, যারা তোমাদের ঘরবাড়ি ধ্বংস করে দেবে। এটি সতর্কতাপূর্ণ হবে। অতঃপর তওবা করার পর আমি তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করব, যার ফলে তোমরা তাদেরকে সংখ্যায় ছাড়িয়ে যাবে। তোমরা যদি সঠিক পথে থাকো তবে তা তোমাদের নিজেরই জন্য, কিন্তু যদি তোমরা বিপথে যাও তবে তা তোমাদের নিজেরই ক্ষতি করবে। এবং যখন দ্বিতীয় সতর্ক বার্তাটি আসবে, তখন তোমাদের শত্রুরা তোমাদের সম্পূর্ণভাবে অপমানিত করবে এবং মসজিদটিতে প্রবেশ করবে যেমন তারা প্রথমবার প্রবেশ করেছিল, এবং তাদের হাতে যা পড়বে তা সম্পূর্ণরূপে ধ্বংস করবে। হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন যদি তোমরা অনুতপ্ত হও, কিন্তু তোমরা যদি পাপের দিকে ফিরে যাও তবে আমিও শাস্তির দিকে ফিরে যাব, আর আমি জাহান্নামকে অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী আবাস বানিয়েছি। সূরা বনি ইসরায়েলের এই আয়াতগুলো থেকে বোঝা যায় ইসরায়েলি জাতি দুনিয়ার বুকে দুইবার ফাসাদ সৃষ্টি করবে। প্রথমবার যখন এমন ঘটনা ঘটবে, তখন আল্লাহ তাদের পরাজিত করবে। ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতিমধ্যে ঘটে গেছে। খ্রিস্টপূর্ব 722 অব্দে বনি ইসরায়েলের একটি অংশকে জোরপূর্বক নির্বাসিত করে অ্যাসিরিয়ানরা। নব্য অ্যাসিরিয়ান রাজা তৃতীয় তিখলাক পিলেসার এবং পঞ্চম সালমানেসার এই ইসরায়েলি সাম্রাজ্য দখল করেছিলেন। তখন জেরুজালেম দখল করে নিয়েছিলেন অ্যাসিরিয়ান রাজারা। এটি ছিল দাউদ আলাইহিসসালাম এর তৈরি করা সাম্রাজ্যের পতন। এরপর আল্লাহ বলেন, যখন তারা পরাজিত হবে এবং তওবা করবে, আল্লাহ আবারও তাদের শক্তি দেবেন, সম্পদ দেবেন, জনবল দেবেন। এবং ইসরায়েল সাম্রাজ্যের পতনের পর এই প্রথম বর্তমান সময়ে এসে ইসরায়েলিরা রাজনৈতিক, অর্থনৈতিক ও মানব সম্পদের দিক থেকে এতটা শক্ত অবস্থানে এসেছে এবং তারা আবারও ফাসাদ সৃষ্টি করছে। আল্লাহ পবিত্র কোরআনে এ বিষয়ে স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে দ্বিতীয়বার তাদের শুধু পরাজিত নয়, বরং অপমান করা হবে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আল্লাহ বলেন মসজিদটিতে প্রবেশ করবে যেমন তারা প্রথমবার প্রবেশ করবে। এখানে মসজিদটি হচ্ছে আল আকসা, আর এমন একদল মানুষ মসজিদুল আকসা বিজয় করবে যারা ইতোমধ্যে একবার বিজয় করেছে। তবে কি আল্লাহ কুরআনে মুসলিমদের হাতে ইসরায়েলের পতনের ভবিষ্যৎবাণী করেছেন? বর্তমান বিশ্বের অবস্থা অনুযায়ী অনেক মুসলিম আলেম এই ধারণার পক্ষে রয়েছেন, তবে এমনটি আসলেই হবে কি না তা একমাত্র আল্লাহই ভালো জানেন। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.